চলে যাবে, সেটি চলে যাবে। ছাড় বলছি, বুঝতে পারছি তো আমাকে শুধু না বিরক্ত করিস না। একা থাকতে দিয়ে আমাকে একা এগোলে দিবি। জামাইবাবু না আসা পর্যন্ত বলছি একা একা থেকে তার জন্য ধ্যান করবি। এই না সে কি আর হচ্ছে না। আজ তোর বিয়ে বলে কথা, তোকে নিয়ে আমরা সারাদিন এনজয় করবো। যাকে বলে নাচ গান মৌজ মস্তি। প্লিজ ভাই কি আমার কথা শোন। সারাদিন বিয়ের ওই লোকাচার আচার বিচার সামলাতে সামলাতে এখন আমি ভীষণ ক্লান্ত। বিয়ে করে যে এত ঝামেলা, আগে তা জানতাম না। এখন মনে হচ্ছে বিছানায় গিয়ে ঘুমিয়ে নি। সে কি রে দিদি, ঘুমিয়ে নি মানে? আরে বিয়ের বর যদি এসে দেখে বিয়ের করে একেবারে ঘুমিয়ে কাদা হয়ে গেছে, তখন কি হবে? ও নিয়ে ভাবিস না রে ছোটদা। দিদি ভাই পক্ষটা না হয় আমি দিয়ে দেবো। মালা বদল থেকে শুরু করে যা যা আছে আমি যা করে দিবি। মানে কি করে দিবি তুই? মানে বিয়ে থেকে শুরু করে বাসর জায়গা এমনকি পুরো এই না বড্ড ফাজিল হয়ে গেছিস তুই। মুখে দেখছি কিছুই একটাই না। এত টেনশন নিচ্ছিস কেন দিদি? সম্পর্কে তো আমি তোর বড় শালি, আর শালি মানে তো অধিকার বলি। তাই আজ থেকে তোর বড় অর্ডার বাকি তো আমার। সে কি রে, আমার একটা মাত্র জামাই বাবুকে তোরা দুজনে ভাগ করে নিবি? ভাগ করে না, মেয়েরা সাথ দিতে পারে কিন্তু ভালোবাসার ভাগ কাউকে দিতে পারে না রে ভাই। জানি রে দিদি জানি, আজ প্রায় 3 বছর প্রেম করে যে ভালোবাসাকে চিতের আঁচলে বাঁধতে চলেছিস তাকে কখনো ভাগ করা যায় না রে। কিন্তু দুঃখের ভাগ তো দেওয়া যায় রে দিদি। দুঃখের ভাগ? আমার আবার দুঃখ কিসের রে? তুই যতই সবার কাছে নিজের দুঃখের যন্ত্রটাকে আড়াল করে রাখিস না কেন, আমি কিন্তু তা বুঝে গেছি রে দিদি। আর সেই দুঃখে তোর উদাসী মন বারবার বলতে চাইছে। কি বলতে চাইছে শুনি? দুরু দুরু বক্ষ মন করে আনচান, হৃদয়তে হিল্লোল বয়ে যায় মধুকণ, সবুর সহেনার বিরহ যাতনা ভার। কোথা তুমি প্রাণনাথ, দাও দর্শন। এই দুষ্ট পাজির দল আমাকে নিয়ে মস্ত করা হচ্ছে। আমি আর তোদের সাথে কোনো কথা বলবো না। তোদের সাথে আমার আরে যা। তাই নাকি? সাত পাকে বন্দি হবে আজ শুভক্ষণ, সবাই মিলে তুই আজ তারি আলোচন। সাত পাকে বন্দি হবে আজ শুভক্ষণ, সবাই মিলে তুই আজ তারি আলোচন। তোকে আমি বলেছিলাম নিমন্ত্রিত অতিথি ঠিকমতো আপ্যায়ন হচ্ছে কিনা সেদিকে খেয়াল করতে, তা না করে তুই মেয়ে কাজের নাক গলাতে ছুটে এসেছিস। কাজটা ভালো করেছিলি। এই দেখো না দাদা, এই বাজি দুটো সেই সকাল থেকে আমাকে জ্বালিয়ে মারছে। তাই নাকি রে বোন? হ্যাঁ গো দাদা। জ্বালাক না রে বোন, আর কতক্ষণ তোকে জানাবে? কাল সকালে তুই তোর শ্বশুর বাড়িতে চলে যাবি, তখন তো ওরা তোকে জানানোর সুযোগ পাবে না রে বোন। হয়তো তুই নিশ্চয় বুঝতে পারবি রে বোন, ওদের ওই জানানোর মাঝে মিশেছিল কত সুখ হাসি আনন্দ। আমার বিয়ে হয়ে যাচ্ছে বলে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না দাদা? ওরে বোন, আমার কষ্ট হবে না। তোরা 3 জন হলি আমার বুকের 3টে পাঁজর, আজ একটা পাঁজর খুঁজতে বসেছে, কষ্ট হবে না রে বোন। সেই কষ্টকে কষ্ট করে বুকের মধ্যে চেপে রাখা ছাড়া আমার যে কোনো উপায় নেই রে বোন। কারণ আমি যে তোদের বড় দাদা, প্রতিটি সংসারে বড় দাদাদের যে কোনো পরিস্থিতিতে থাকতে হয় স্থির অবিচল। আমাদের জন্য তোমার বুকে এত কষ্ট জমা আছে দাদা। মুছবে চোখের জল, মুছবে চোখের জল, কান্না নয় বন্ধি আমার, মুছবে চোখের জল, মুছবে
আমার থেকে তুই যে বেশি কষ্ট রে বলি, কারণ যে সংসারে সবার সাথে হেসে খেলে এতদিন বড় হয়েছিস, তাদেরকে পর করে দিয়ে একটা অদেখা সংসারে অচেনা মানুষগুলোকে যে তোকে আপন করে নিতে হবে রে বউ। হ্যাঁ রে বউ, হ্যাঁ, যারা পারে তারা জীবনে অনেক সুখী হয়, আর যারা পারে না সারাটি জীবন তাদের চোখের জলই সম্বল। তুমি দেখে নিও, দিদিও বাড়িতে গিয়ে না সবাইকে আপন করে নিতে পারবে। তাছাড়া আমাদের অরণ্যদা খুব ভালো মানুষ দাদা, তুমি দেখে নিও অরণ্যদা দিদিকে খুব খুব সুখে রাখবে। জানি জানি বলো, আমি সব জানি। আসলে আলপনার সাথে অরণ্যের বিয়ের সম্পর্কটা হওয়ার পর থেকে অরণ্য সম্বন্ধে সমস্ত খোঁজ খবর নিয়েই তবেই আমি বিয়েতে মত দিয়েছি, এবং আমার বিশ্বাস আমার এই বোনটিকে অরণ্য ভীষণ ভীষণ সুখী করবে। এই রে, তোদের সাথে বক করতে করতে একটা কথা ভুলে বসেছি, আমাকে তো বরকে বরণ করে বাড়ির ভেতরে নিয়ে আসতে হবে। না যাই, বরকে বরণ করে নিয়ে আসি। যাকে অনেক আগেই আপনারা মনে মনে বরণ করে নিয়েছেন, তাকে লোকাচারের মাধ্যমে বরণ করে আপনার প্রয়োজন নেই দাদা। একদম ঠিক কথাটা বলেছো, একদম ঠিক কথাটা। আসলে আসলে আত্মীয় হওয়ার অনেক আগে থেকে তুমি যে আমার আপন হয়ে বসে আছো ভাই অরণ্য। আলপনা ওর বেরি না, একটু আগে তোদের একটা কথা বলেছিলাম। কি বলেছিলাম? আমার বুকের একটা পাঁজর খসকে বসেছে, তাই তো? কথাটা আমি বলেছিলাম রে। কোনো পাঁজর আমার খসেনি, এবং একটা পাঁজর আমার এই বুকে জুটতে বসেছে, সেটা আর কেউ নয়, এই অরণ্য। আমি খুব ভাগ্যবান দাদা, আমি জীবনে শুধু আলপনাকে চেয়েছিলাম, কিন্তু না চাইতে ঈশ্বর আমাকে অনেক কিছু দিয়ে দিলেন। শুধু অরূপ আর এরিনার মতো ভাই বোনই পাইনি, সেই সাথে পেয়েছি আপনার মতো একজন দেবতুল্য দাদাকে। অরণ্য কে কি পেলাম সেটা না হয় আমরা আগামী দিনে হিসেব করবো জামাই বাবু। আগে তোমার দিদিটিকে গ্রহণ করুন, দিদি যে সন্ধ্যা থেকে আপনার হওয়া অপেক্ষা করে বসে আছে। ও তাই বুঝি? একদম ঠিক তাই। পুরুত মশাই কখন থেকে বিয়ের মণ্ডপে এসে অপেক্ষা করে বসে আছে। অরূপ এরিনা, তোরা যথাশীঘ্র সম্ভব দিদির মালা বদলের পর্বটা শুরু করার ব্যবস্থাটা নে। একদম ঠিক বলেছো বর্দা। আসুন জগন্নাথ, আসুন, এবার মালা বদলটা তো সেরে নিন। নইলে আমার দিদি কিন্তু আমার ঘুমিয়ে পড়তে পারে। ডাকাত করেছে, ডাকো! কারা তো দেশমত্তা অভিযোগ সরকারি বাড়িতে ডাকাতি করতে আছে। একে আছে আমার বন্দুকটা নিয়ে সব কটাকে আমি ঝাঁঝরা করে দেবো। অভিযোগ সরকার আর একবার এ লোকে বন্দুকের খুলেতে তোমার মাথার খুলেটা কিন্তু আমি উড়িয়ে দেবো। কে তুমি? কে দেখো কে আমি? সত্য মাস্টারের ছেলে রুদ্র, তোমার ফাঁসির সাজা ঘোষণা হয়েছিল? হ্যাঁ হয়েছিল, কিন্তু আমি জেল ভেঙে পারলাম। যারাই আমাকে অপরাধী সাজালো তারাই আজকে সমাজে গণ্যমান্য ব্যক্তি হয়ে ঘুরে বেড়াচ্ছে। না না, হবির সরকার আমি হতে দেবো না। যে 3টি খুনের জন্য আজকে আমি ফাঁসি এই 3টি খুন এখানে করবো, তারপর আমি ফাঁসি কাটে যাবো। বলো বলো কাকে খুন করবো? একে না, একে না, আপনি কাউকে খুন করবেন না। আজ আমাদের বিয়ে, আজ আমরা একটা নতুন স্বপ্ন বুকে নিয়ে নতুন জীবন শুরু করতে চলেছি। আমাদের সেই স্বপ্নটাকে আপনি ভেঙে দেবেন না। আপনার একটা স্বপ্ন ভাঙার আশঙ্কায় আপনি এতটা অস্থির হয়ে উঠেছেন ম্যাডাম, কিন্তু এই শয়তান আমার হাজারটা স্বপ্ন ভেঙে শেষ করে দিয়েছে। আর তারই প্রতিশোধ নিতে আপনাদের সবার স্বপ্নগুলোকে আমি এখানে খুন করবো। কিন্তু কেন আপনি একজনের অপরাধের জন্য এতগুলো নির্দোষ মানুষকে আপনি খুন করতে চাইছেন? এই প্রশ্নটা আমাকে নয়, এই শয়তানটাকে করুন। কোন অপরাধে আমার বাবাকে খুন হতে হলো? আমার মা বোন তো কারোর কোনো অপরাধ করেনি, তবে কেন তাদের অকালে চলে যেতে হলো? আর তাদের কোনো দায় মাথায় নিয়ে কেন থাকতে হলো আমাকে ফাঁসি আসামি? কেন কেন কেন? সেটা তো আইন আদালতেই বলবে।
আইন তোমাকে খুনি প্রমাণিত করেছে, আদালত তোমাকে সাজা দিয়েছে, সাজা। ওই আইন আদালত আমি মানি না, তাই তো আমি জেল ভেঙে পালিয়েছি। এখানে আমি আদালত বসাবো, আর আদালতের বিচারক হয়ে করবো তোমার বিচার। আমার না, আমি বেঁচে থাকতে কিছু নেই, আপনি আমার দাদার কোনো ক্ষতি করতে পারবেন না। তার আগে আমরা বক্তাকে দেবো। একটা ক্রিমিনালের জন্য এত দরদ? তুমি যাকে ক্রিমিনাল ভাবছো সে আমাদের কাছে দেবতা, আর এই দেবতাকে বাঁচাতে সবার আগে আমি প্রাণ দিতে প্রস্তুত। নাও নাও, চলো বলি, চলো। এই বন্দুকের গুলিতে এর মাথার খড়িটা আমি উড়িয়ে দেবো। আমার বোনকে ছেড়ে দাও রুদ্র। না বিলুম সরকার, ইচ্ছে করলে তোকে ফ্যামিলিটাকে এখানেই শেষ করতে পারতাম, কিন্তু না, তোকে আমি তিলে তিলে মারবো। তাই তোর বুকের পাজো, তোর এই আদরের বোনকে আমি কিডন্যাপ করে নিয়ে যাবো। কিডন্যাপ রুদ্র, আই এম রুদ্র। এই রুদ্র যেমন তার মা বাবা বোনকে হারিয়ে হাহাকার করছে, তার হাজার গুণ হাহাকার আমি তোর দিকে ফিরিয়ে দেবো। আমার বোনকে ছেড়ে দাও রুদ্র, ওরা হচ্ছে বিয়ে। তা তো ভালোই হলো, ফুল সজ্জাটা আমি করব। কাল কোন নদীর চর থেকে তোর বোনের অর্ধনগ্ন দর্শিতা মৃত প্রায় বডিটাকে খুঁজে নিশ্চিত।